আল্লাহ তাআলা একটা কালাম, একটা কোরআন নাজিল করেছেন কিসের জন্য? গুরাচ্ছন্ন অন্ধকার থেকে মানুষকে সত্যের দিকে, আলোর দিকে নিয়ে আসার জন্য। এখন প্রশ্ন হলো, এই যে ৬০০ বছরের একটা লম্বা সময়, যে সময়টাকে আইয়ামে জাহিলিয়া তথা গোরাচ্ছন্ন অন্ধকারের যুগ বলা হয়, ওই যুগে কি সূর্য উদয় হতো না? ওই যুগে কি আকাশে রাত্রিবেলা চন্দ্র উদিত হতো না? চন্দ্রও উঠত, দিনের বেলা সূর্যও উঠত। এরপরেও কেন ওই যুগটাকে গোরাচ্ছন্ন অন্ধকারের যুগ বলা হয়? প্রশ্ন জাগে কি না? মোটা দাগে যদি বলি, ৫ কারণে, ৫টা কঠিন গুনাহের কারণে ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলা হয়। কয়টা গুনাহ? ৫টা বড় গুনাহ। এরপরে ওই ৫টা গুনাহের সাথে আমাদের বর্তমান জামানাটাকে একটু মিলাবেন। আমি শুধুমাত্র সূত্রগুলো আপনাদের কাছে ধরিয়ে দেব, মিলিয়ে আমল করার দায়িত্ব কার? আপনাদের। যে যুগটাকে অন্ধকারের যুগ বলা হয়, ওই যুগে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় যে অপরাধটা হতো সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক। ১ নাম্বার কি গুনাহ হতো? আল্লাহ তাআলার সাথে শরীক করা। দেখেন, মক্কার কাফেরেরা, তারা কি আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা মানত না? অবশ্যই আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা মানত, কিন্তু আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা মেনেও আল্লাহ তাআলার সাথে তারা শরীক করত। বিভিন্ন মূর্তি পূজাকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করত, প্রতিমাকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করত, যেটা আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না, বরং এটা হচ্ছে এমন বড় একটা অপরাধ যেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। তো ওই যুগে এই একটা বড় অপরাধ হইত। ২ নাম্বার অপরাধ হইতো ওই যুগের মধ্যে রিবা, সুদ প্রচলন ছিল। সুদের প্রচলন ছিল। আমাদের সময় সুদ নাই। তখন কি সুদ ছিল? তার চেয়ে হাজার লক্ষ গুণ বেশি সুদ আমাদের সমাজে এখন চলতেছে। হাজার গুণ বেশি, লক্ষ কোটি গুণ বেশি সুদ এখন চলতেছে। এমন একটা পরিবার নাই, এমন একটা ব্যবসা প্রতিষ্ঠান নাই যেটা সুদ মুক্ত লেনদেন তারা করতে পারে। এটা ছিল ২ নাম্বার অপরাধ। একটু মনোযোগ দিয়ে শুনুন, আইয়ামে জাহিলিয়া কেন বলা হয়? ১ নাম্বার কি বললাম? আল্লাহ তাআলার সাথে শিরিক করত। ২ নাম্বার, সুদ প্রথা চালু ছিল। ৩ নাম্বার, মদ, নেশা জাতীয় দ্রব্যে তারা অভ্যস্ত ছিল। সবচেয়ে বেশি নেশা তারা মদ পান করত। ৪ নাম্বার, জুয়া খেলতো। ৫ নাম্বার, গান বাজনা বাদ্যযন্ত্রে তারা আকৃষ্ট ছিল। মোটা দাগে যত সিরাতের কিতাব আছে, ইতিহাসের যত কিতাব আছে, সকল কিতাব ঘাটবেন, মোটা দাগে এই ৫টা অপরাধ পাবেন, যে ৫টা অপরাধের কারণে এই ৬০০ বছরের সময়টাকে কি বলা হয়? আইয়ামে জাহিলিয়া। তো এই মোটা দাগে ৫টা বিষয় নিয়ে আলোচনা করা, একটা বিষয় নিয়ে আলোচনা করলেও সারা রাত চলে যাবে। তবে এর মধ্যে 2টা জিনিস নিয়ে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনায় এখনো ঢুকতে পারি নাই, বোঝানোর স্বার্থে একটু ভূমিকা টানলাম। কোরআনে কারীমের সূরা লুকমান এর ৬ নাম্বার আয়াত আমি তিলাওয়াত করেছি খুতবায়। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা কি জানান দিয়েছেন একটু খেয়াল করুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, মানুষের মধ্যে কিছু মানুষ এমন থাকবে যারা মাইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা অনর্থক কথাকে খরিদ করবে, ক্রয় করবে,
লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া, যেন এই অনর্থক কথার মাধ্যমে তারা মানুষকে সত্য পথ থেকে বিচ্যুত করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে একটা শব্দ চয়ন করেছেন, লাহওয়াল হাদিস। এই শব্দের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা বাদ্যযন্ত্র। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা কখন নাজিল করেন একটু মনোযোগ দিয়ে শুনুন। মক্কার কুখ্যাত একজন কাফের, নাম ছিল নজর ইবনে হারিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদেরকে কোরআনে কারীমের তেলাওয়াত শোনায়, তাদেরকে এক আল্লাহর দিকে দাওয়াত দেয়, ইসলামের বাণী শোনায়, নজর ইবনে হারিস রাসূলুল্লাহর এই দাওয়াত সহ্য করতে পারে না। রাসূলুল্লাহ যখন কোরআনে কারীমের তেলাওয়াত করে, নজর ইবনে হারিসের অন্তরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। নজর ইবনে হারিস চিন্তা করলো, মুহাম্মদ মানুষকে কোরআনে কারীমের দাওয়াত দেয়, কোরআনের তেলাওয়াত শুনে মানুষ দলে দলে ইসলামে দাখিল হচ্ছে, ইসলামের ভিতরে প্রবেশ করছে, এটাকে কিভাবে রুখে দেওয়া যায়, কিভাবে মানুষকে ইসলাম থেকে দূরে রাখা যায়। এই জন্য তার মাথার মধ্যে একটা শয়তানি বুদ্ধির উদয় হলো। সে চিন্তা করলো, কোরআনে কারীমের দাওয়াত শুনে মানুষ ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পর মানুষকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। 5 বেলা নামাজ পড়া অনেক কঠিন বিষয়। মানুষকে যদি আমি এর চেয়ে উত্তম জিনিস দেই, মানুষকে যদি স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করার সুযোগ করে দেই, সুন্দরী রমণীদের নাচ দেখার সুযোগ করে দেই, তাহলে মানুষ তো এই সকল দাওয়াত থেকে বিরত থাকবে। এই চিন্তা থেকে নজর ইবনে হারিস বিদেশ থেকে একটা সুন্দরী রমণী খরিদ করে নিয়ে আসলো। কাজ একটাই, এই সুন্দরী রমণীকে সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল মানুষকে ইসলামের দাওয়াত দেয়, কোরআনের তেলাওয়াত শোনায়, যে সকল মানুষ ইসলামের বাণী শুনে, তাদেরকে তুমি গান শোনাইবা, তাদেরকে তুমি তোমার দেহের সৌন্দর্য দেখাইবা, তাদের সামনে তুমি নাচ গান করবা এবং তাদেরকে কোরআনে কারীমের তেলাওয়াত থেকে, নামাজ থেকে বিরত রাখবা। এটাই হচ্ছে তোমার কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন নজর ইবনে হারিস এর কর্মকাণ্ড দেখে মুসলমানদেরকে সতর্ক করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে সতর্ক করার জন্য কোরআনে কারীমের আয়াত নাজিল করে গান বাজনা বাদ্যযন্ত্রকে নিষেধ করে দিলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ তাআলা মানুষকে গান বাজনা থেকে বিরত রাখার জন্য আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা মানুষকে জানায়া দিলেন, ও আমার বান্দারা, তোমরা যারা নতুন করে ইসলামের মধ্যে প্রবেশ করতেছো, শয়তান তোমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিবে, শয়তান বিভিন্নভাবে তোমাকে ওয়াসওয়াসায় ফেলবে। গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে সুন্দরী রমণীদের দ্বারা তোমাকে আকৃষ্ট করে কোরআন থেকে বিরত রাখা হবে, আল্লাহ থেকে বিরত রাখা হবে, রাসূল থেকে বিরত রাখা হবে, নামাজ থেকে বিরত রাখা হবে, সর্বশেষ তোমার ঈমানটাকেই হরণ করা হবে। জুড়ে বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানান দিয়ে দিলেন, কিছু মানুষ এমন থাকবে যারা তোমাদেরকে সত্য পথ থেকে, আল্লাহর দেওয়া বিধান থেকে শয়তানের পথে পরিচালনা করার জন্য অনর্থক জিনিস খরিদ করবে। এই যে সুন্দরী রমণীকে সে খরিদ করে নিয়ে আসলো, কিসের জন্য? মানুষকে সত্য পথ থেকে বিচ্যুত করার জন্য। এই প্রেক্ষাপটেই আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন। মুহতারাম হাজিরিন, গান বাজনার ব্যাপারে যদি শুধু হাদিস শোনাই
অন্তত পক্ষে 20টা হাদিস শোনানো যাবে, ভয়ঙ্কর হাদিস। একটা হাদিস শুনিয়ে তারপরে অন্য আলোচনায় যাচ্ছি। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউনবিতুল মাউজ যারআ। গান বাজনা মানুষের অন্তরের মধ্যে নেফাক, কপটতা এমন ভাবে সৃষ্টি করে যেমন ভাবে জমিন থেকে পানি শস্য উৎপন্ন করে। জমিন থেকে পানি যেভাবে শস্য উৎপন্ন করে, গান বাজনা মানুষের অন্তরে নেফাক, মুনাফিকি ওইভাবে সৃষ্টি করে। এবার চিন্তা করুন কত ভয়ঙ্কর একটা বিষয়। গান বাজনার শাস্তির কথা আলোচনার শেষের দিকে আমি বলবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। আলোচনা করব বলেছিলাম দুইটা বিষয়, গান বাজনা, বাদ্যযন্ত্র এবং নেশা জাতীয় দ্রব্য। নেশার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বাণী, কোরআনে কারীমের মধ্যে 3 ধাপে আল্লাহ তাআলা এই নেশা জাতীয় দ্রব্যকে হারাম করেছেন, স্তরে স্তরে হারাম করেছেন। একটু ভালো করে খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নেশা জাতীয় দ্রব্যকে যখন হারাম করেছেন, ওই জামানাটা ছিল এখন থেকে 1500 বছর আগে। কত বছর? এখন আমরা এমন জামানায় আছি যেটা হচ্ছে সায়েন্স বা বিজ্ঞানের যুগ, টেকনোলজির যুগ, প্রযুক্তির যুগ। উন্নতির চরম শিখরে আমরা এখন অবস্থান করতেছি, আধুনিকতার চরম শিখরে আমরা অবস্থান করছি। আমরা এখন টয়লেট করার জন্য হাই কমোড ব্যবহার করে থাকি। আমাদের শরীর যেন সর্বদাই একটা ম্যাচুরিটি তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, এই জন্য আমরা আর্টিফিশিয়াল তাপমাত্রা সর্বদাই নিয়ন্ত্রণ করি। আমরা অনেক আধুনিকতার চরম উন্নতিতে এখন বসবাস করতেছি। যে জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন নেশা জাতীয় দ্রব্যকে নিষেধ করেছিলেন, হারাম করেছিলেন, ওই জামানার নেশা জাতীয় দ্রব্যের ব্যাপারে একটু পরিচিত হওয়ার দরকার আছে না নাই? আজ থেকে 1450 বছর আগে মদ এই একটা মাত্র নেশাই ছিল। মদ পান করত, বিড়ি ছিল না, ইয়াবা ছিল না, ফেন্সিডিল ছিল না, গাঁজা ছিল না, আরো কি আছে? জুতার গাম ছিল না, জুতার গাম দিয়াও নেশা করে, এগুলা ওই জামানায় ছিল। জুতাই ছিল না, গাম আসবে কোত্থেকে? ওই জামানায় মদ তৈরি করা হতো মাত্র 5 প্রকারের উপাদান দিয়া। কয় প্রকার? একটু ভালো করে খেয়াল করেন। 5 প্রকারের উপাদান দিয়া মানুষ মদ তৈরি করত। 1 প্রকারের উপাদান হলো আঙ্গুর, 2 নাম্বার খেজুর, 3 নাম্বার কিশমিশ, 4 নাম্বার জব, 5 নাম্বার গম। এখন বলেন এই 5টা খাদ্য দিয়া, এই 5টা খাদ্যের যে কোনো একটা দিয়া তারা মদ তৈরি করত, অথবা 5টাকে সম্মিলিত করে মদ তৈরি করত। আমি আমার কথা বলতেছি না, তাফসীরে ইবনে কাসির থেকে বলতেছি, তাফসীরে রুহুল মাআনি থেকে বলতেছি, তাফসীর ফি জিলালিল কোরআন থেকে বলতেছি। এই 5টা খাদ্য বর্তমান জামানায় ল্যাবে নিয়ে টেস্ট করেন, এই 5টা খাদ্যই হলো পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য। যে খাবারগুলা মানুষের দৈহিক শক্তি বৃদ্ধি করে, যে খাবারগুলা মানুষের জৈবিক শক্তি বৃদ্ধি করে, যে খাবারগুলা মানুষকে শারীরিক গঠন সুন্দর করে, ঠিক কিনা? এই 5 প্রকারের খাদ্য দ্বারা, পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দ্বারা মদ তৈরি হতো। তো ওই জামানায় মদ খাওয়াটা প্রত্যেকের কাছে একটা স্বাভাবিক বিষয় ছিল। এটা তারা পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার মনে করত। উদাহরণ না দিলে বুঝবেন না। ভালো খাবার সেটা একটু বেশি খেলেও একঘেয়েমি ভাব চলে আসে। মধু যারা খেয়েছেন, মধু যদি একটু অতিরিক্ত খান দেখবেন যে একটা ঘুরানি ভাব চলে আসতেছে, যদি অরিজিনাল মধু হয়। পান্তা ভাত, গরম ভাতের চেয়ে পান্তা ভাত, এর মধ্যে পুষ্টিগুণ বেশি। পান্তা ভাত যে রেগুলার খায় তার কখনো গ্যাস্ট্রিকের সমস্যা হবে না,
লিভারে সমস্যা হবে না। এই পান্তা ভাত গরম ভাতের চেয়েও কি উপকারী। তবে যদি অতিরিক্ত পান্তা ভাত কেউ খায়, মাতলামি একটা ভাব চলে আসে, তাহলে এই পান্তা ভাত কি খাওয়া হারাম হয়ে যাবে? এবার আসুন, কেন ওই 5টা খাদ্যের কথা বললাম? এই 5টা শক্তিশালী খাবার দিয়ে তখনকার মানুষ মদ তৈরি করত। এই মদটা যদি তারা পরিমিত খেত, তাহলে তাদের মধ্যে মাতলামির কোনো ভাব আসতো না। কিন্তু যখন এই মদটা অতিরিক্ত খেত, একটু বেশি খেয়ে ফেলতো, তাদের মধ্যে একটা মাতলামি ভাব চলে আসতো। আর এই শুধুমাত্র এই মাতলামি ভাব আসার কারণে আল্লাহ তাআলা মদটাকে কি করেছেন? সমূলে হারাম করে দিয়েছেন। আর আমাদের জামানায়, যে জামানার কথা, যে জামানায় আল্লাহ তাআলা মদ হারাম করেছেন, ওই জামানায় মদ এর উপকরণই ছিল মাত্র কয়টা? 5টা। অথচ আমাদের দেশে বর্তমানে বাংলাদেশে মদের প্রকারই আছে 27টা। কয়টা? 27টার উপরে নেশা জাতীয় দ্রব্যের প্রকার আছে। আমি বলতেছি না, আপনারা আজকে গুগলে যান, উইকিপিডিয়াতে যে সার্চ করেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যে আছে, সার্চ করেন, তাদের ওয়েবসাইটগুলো যায় ঘুরেন, যা খুঁজেন, দেখবেন তারা একদম রেগুলার দিয়ে দিচ্ছে। আমি RTVর একটা সাক্ষাৎকারে দেখেছি, একজন এসপি, উনি ঢাকা মেট্রোর এসপি, উনি একটা সাক্ষাৎকারে বলেছেন, আমার দেশে নেশা, মদ, গাঁজা, ফেন্সিডিল এমন ভাবে আমাদের দেশে ঢুকতেছে এবং এটা এমন ভাবে ছড়ায়া ছিটায়া পড়তেছে, মানুষ এখান থেকে বাঁচার কোনো স্রোত নাই। উনি উদাহরণ দিয়েছেন, এমনকি মানুষকে এখন জন্মদিনের যে কেক বানানো হয়, ওই কেকের মধ্যেও গাঁজার একটা পারফিউম ফ্লেভার থাকে। ওই জন্মদিনের কেকের মধ্যেও গাঁজার একটা ফ্লেভার থাকে। 2021 সালে একজন এসপি সাহেব সাক্ষাৎকার দিয়েছেন RTVতে। আমরা এই নেশা থেকে কিভাবে বাঁচব? মোহতারাম হাজিরিন, 5টা সমৃদ্ধ গুণ, উচ্চ সমৃদ্ধ গুণ সমৃদ্ধ খাবার, এর দ্বারা মদ তৈরি করা হতো। আর এই মদ মানুষ একটু অতিরিক্ত খেলে তার মধ্যে একটা মাতলামির ভাব চলে আসতো, যার কারণে আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন। অথচ আমার এই জামানায় 1450 বছর পরে এই জামানায় এসে যে জায়গায় নেশা জাতীয় দ্রব্যের সংখ্যাই হচ্ছে 27টা, আমরা জানি না কি দিয়ে সেটা আবিষ্কার করা হয়, কি দিয়ে সেটা তৈরি করা হয়। এমনকি এই নেশার ক্ষতি কি সেটা আমরা স্বচক্ষে দেখতেছি। আমার যুব সমাজ আজকে ধ্বংসের দিকে। নেশার কারণে সন্তান মাকে হত্যা করতেছে, নেশার কারণে বাবা নিজের সন্তানকে হত্যা করতেছে। এমনকি 2014 সালে আমরা স্বচক্ষে দেখেছি, 2013 সালে 14ই আগস্টে ঐশী নামের সেই মেয়ে শুধুমাত্র নেশা আর এই নেশার কারণে নিজের মা এবং বাবাকে টুকরো টুকরো করে ফেলেছে। ঠিক কিনা? এই নেশায় আক্রান্ত হয়, এই নেশাগ্রস্ত হয়। এত মারাত্মক একটা ক্ষতির জিনিস হচ্ছে এই নেশা জাতীয় দ্রব্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মদ আস্তে আস্তে নেশায় পরিণত হবে এটা আগে থেকেই জানতেন। কারণ আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনেছি, এই বিশ্বাসে আল্লাহ তাআলা আজ থেকে 1000 কোটি বৎসর নয়, অনন্ত অসীম বৎসর পূর্বে যা কিছু হয়েছে সব কিছু আল্লাহ তাআলা জানেন। আজ থেকে 1000 কোটি বৎসর পরে যা কিছু হবে সেটাও আমার আল্লাহ জানেন। সুতরাং আমার আল্লাহ জানতেন আজকের এই মদ যদিও উপকারী খাবার, কিন্তু এমন একটা সময় আসবে যে সময় এই মদের কারণে আমার যুব সমাজ, আমার উম্মতেরা, আমার বান্দারা একদম ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে হারাম করে দিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে মদ হারাম করার 2টা বিষয় পাওয়া যায়। মদটাকে আল্লাহ তাআলা ধীরে ধীরে হারাম করেছেন, কারণ যেহেতু এই মদ উপকারী একটা খাদ্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মদের ব্যাপারে যে আয়াত নাজিল করেছেন, সূরা বাকারায় আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত আয়াত, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও আমার নবী, মদের ব্যাপারে আপনার সাহাবারা আপনাকে জিজ্ঞাসা করবে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার ব্যাপারে আপনার সাহাবীরা আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি বলে দিবেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলে দিন ওই দুইটার মধ্যে অনেক বড় পাপ রয়েছে, অনেক বড় গুনাহ রয়েছে। এরপরে কি বলবেন? ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে মদের মধ্যে কিছুটা উপকার আছে, উপকার থাকলেও উপকারের চেয়ে ক্ষতির পরিমাণটা অনেক বেশি। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে মদের উপকারের কথা যা লিখেন, মদের উপকারের কথা লিখতে গিয়ে তিনি লিখেছেন, ইমাম ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি লেখেন, উপকারের দ্বারা শর্ত হলো মদ যে ব্যক্তি খায় ওই জামানার মদ আমাদের মদ না। ওই জামানার মদ যারা খাইতো, মদ খাওয়ার কারণে তাদের ঘুমটা সুন্দর হতো, তাদের চেহারা সুন্দর থাকতো, তারা সুটাম দেহের অধিকারী হতো। মদের কারণে তাদের স্বাস্থ্য খুব ভালো থাকতো, তাদের শক্তি অনেক বেশি থাকতো। এই ছিল উপকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে যখন বুঝিয়ে দিছেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, উপকার থাকলেও অপকার এবং ক্ষতিটা অনেক বেশি। সাহাবায়ে কেরামের মধ্যে জলিলুল কদর কিছু সাহাবী তারা বুঝে গেলেন মদের মধ্যে যেহেতু ক্ষতি অনেক বেশি, উপকারের চেয়ে ক্ষতি বেশি, সুতরাং আল্লাহ তাআলা হয়তোবা এই বিষয়টা পছন্দ করেন না। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিলের পর আল্লাহ তাআলার কাছে সরাসরি দোয়া করলেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামর, আল্লাহুম্মা বাইয়িন লানা শাফিয়া, আল্লাহ তুমি মদের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট একটা দিক নির্দেশনা দাও। মদ যদি হারাম হয়ে থাকে সুস্পষ্টভাবে হারাম করে দাও। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারেরা, মদ পান করে তোমরা নামাজের নিকটবর্তীও হয় না। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার দুইটা প্রেক্ষাপট। এক নাম্বার প্রেক্ষাপট হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া, আল্লাহুম্মা বাইয়িন লানা শাফিয়া, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামর, ওগো আল্লাহ মদের ব্যাপারে তুমি সুস্পষ্ট নিদর্শন নাজিল করো। আরেকটা প্রেক্ষাপট হলো সকল মুফাসসিরিন কেরাম এটার উপর একমত। আরেকটা প্রেক্ষাপট হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মুহাজির সাহাবী, তিনি কয়েকজন সাহাবাদেরকে তার বাড়িতে দাওয়াত করলেন আপ্যায়ন করার জন্য, ভোজন করানোর জন্য। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাওয়াতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তার বাড়িতে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর তারা তার আয়োজনকৃত ভোজ গ্রহণ করলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রচলিত প্রথা অনুযায়ী স্বাভাবিক খাবার দেওয়ার পর তাদের জন্য মদের আয়োজন করলেন। আমরা যেমন খাবার শেষে বুরহানি খাই, বিভিন্ন ধরনের কোক খাই, পানীয় খাই, মক্কায় তখনকার রীতি ছিল খাবারের পরে মদ পান করা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে খাবার খাওয়ানোর পর যখন মদের আপ্যায়ন করলেন, মদ খুব সুস্বাদু ছিল, আঙ্গুরের জুস ছিল। মদ তারা অতিরিক্ত খেয়েছে, খাওয়ার কারণে তাদের মধ্যে একটা মাতলামি ভাব চলে এসেছে, নেশা নেশা ভাব চলে এসেছে। এমন অবস্থায় মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সম্মিলিত হয়ে দাঁড়ালেন মাগরিবের নামাজের জন্য। একজনকে সামনে বাড়িয়ে দিলেন ইমামতির জন্য। যিনি মাগরিবের নামাজের ইমামতি করছেন, মাগরিবের নামাজের প্রথম রাকাতেই তিনি সূরা টান দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। মাগরিবের নামাজের মধ্যে সূরা কাফিরুন তেলাওয়াত শুরু করলেন।
সূরা কাফিরুনের 3 নম্বর আয়াত, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এই আয়াতে কারিমার তরজমা হলো, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। এই কথা আল্লাহ তাআলা কাফিরদেরকে উদ্দেশ্য করে বলতেছেন। মুসলমানরা যার ইবাদত করে, মুসলমানরা ইবাদত করে কার? এক আল্লাহর। মুসলমানরা এক আল্লাহর আয়াত নাজিল করেছেন। যেহেতু মদ পান করার কারণে মাতলাবি ভাব চলে আসে, তোমাদের উপরে নেশা চড়াও হয়ে যায়, আর এই নেশাগ্রস্ত অবস্থায় যখন তোমরা নামাজে দাঁড়াও তখন কোরআনে কারীমের আয়াতের মধ্যে গরমিল করে ফেলো, আয়াতের মধ্যে ভুল বাজিয়ে ফেলো, এমন ভুল যেটার দ্বারা কি নামাজ নষ্ট হয়ে যায়, অর্থ একদম পরিবর্তন হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি। এরপরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা শাফিয়া, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামর। ওগো আল্লাহ, মদের ব্যাপারে আপনি সুস্পষ্ট আয়াত নাজিল করুন। এরপরে আল্লাহ তাআলা চূড়ান্ত বিধান নাজিল করলেন। সূরা মায়েদায় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। الله تعالى চূড়ান্ত আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয়ই মদ এবং জুয়া, ওয়াল আনসাব এবং মূর্তি, ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ধারক তীর বা ধনুক, এগুলাকে তোমরা পরিহার করো। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়ায়াসুদ্দাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কারণ হচ্ছে মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারক তীর, ধনুক, এগুলা হচ্ছে শয়তানের কাজ, অপরিহার। এগুলা হচ্ছে এমন কাজ যেগুলার কোনো প্রয়োজন নাই। এগুলাকে যদি তোমরা পরিহার করতে পারো, আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্বুদ্ধ করলেন, মদকে যদি ছেড়ে দিতে পারো, জুয়াকে যদি ছেড়ে দিতে পারো, ভাগ্য নির্ধারক তীরকে যদি ছেড়ে দিতে পারো, মূর্তিকে যদি ছাড়তে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে হয়তোবা তোমরা সফল হবে, হয়তোবা তোমরা বিজয়ী হবে। যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, মক্কার অনেক মুসলমান এমন ছিল, অনেক সাহাবা এমন ছিল যাদের ঘরের মধ্যে মদ ছিল। এমন সময় আয়াত নাজিল হয়েছে মক্কায়, এমন সময় আয়াতটা নাজিল হয়েছে মদিনাতে, যখন অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মদের মজলিসে বসা ছিল। সাথে সাথে যখন তাদের কর্ণকহরে এই আয়াতটা পৌঁছলো, ওই অবস্থা থেকেই তারা চিরতরে তাদের জীবন থেকে মদকে বিদায় করে দিল। চিরতরে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, আল্লাহ তাআলা বিধান নাজিল করেছেন, তো আর এটাকে ছোঁয়ার কোনো সুযোগ নাই, এটাকে গ্রহণ করার আর কোনো সুযোগ নাই। আগেই বলেছিলাম, ওই জামানার মদ স্বাস্থ্যের জন্য উপকারী ছিল। মদের উপকরণই ছিল 5টা: আঙ্গুর, খেজুর, কিশমিশ, জব, গম। আর আমাদের দেশে মদ তৈরি হয় কি দিয়ে এখন বর্তমানে? পান্তা বাদ দিয়ে, পচা বাদ দিয়ে মদ তৈরি হয়। আরো কত উপাদান দিয়ে যে মদ তৈরি হয়। যদি আপনারা দেখেন, সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ যার মধ্যে ন্যূনতম রুচিবোধ আছে, সে অন্তত পক্ষে মদ তো দূরের কথা, খাওয়া তো দূরের কথা, সেটাকে স্পর্শ করেও দেখবে না। অথচ সেই মদ স্বাস্থ্যের জন্য উপকারী হওয়া সত্ত্বেও যখন সেটা ক্ষতির দিকটা বেড়ে গেল, ইসলামের জন্য সেটা একটা অশুভ দিক,
নিয়ে আসা শুরু করলো, আল্লাহ তাআলা সেটাকে হারাম করে দিয়েছেন। আর আমরা মুসলিম পরিচয় দেই, আমাদের নিজেদেরকে মুসলমান দাবি করি, অথচ আমরা এমন একটা পাপের সাথে লিপ্ত, এমন একটা অপরাধের সাথে লিপ্ত, যেটা কোরআনে কারীম সরাসরি ভাবে কি করেছেন? হারাম করেছেন। মুহতারাম হাজিরিন, এই মদের কারণে, নেশার কারণে আজকে আমাদের সমাজের অনেক সংসার ভেঙে যাচ্ছে শুধু এই নেশার কারণে। এই নেশার কারণে সন্তান বাবা থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই নেশার কারণে সন্তান তার স্ত্রী থেকে আলাদা হয়ে যাচ্ছে, স্বামী তার স্ত্রী থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই নেশার কারণে সন্তান বাবা থেকে আলাদা হয়ে যাচ্ছে, নেশার কারণে বাবা সন্তান থেকে আলাদা হয়ে যাচ্ছে। এমনকি এই নেশার কারণে মানুষকে সমাজ থেকেও বয়কট করা হচ্ছে, শুধুমাত্র এই নেশার কারণে। গত বছর রমজান মাসের ঈদ ঘটনা আপনাদের মনে আছে? আমাদের পার্শ্ববর্তী জেলা গাজীপুরের ওই কালিয়াকুর উপজেলায় যে ঘটনা ঘটেছিল, একজন বৃদ্ধ বাবা, তাবলীগের সাথী, চিল্লার সাথী, তার একটা মাত্র সন্তান ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে। ইন্টারমিডিয়েটে পড়াশোনা করা অবস্থায় ওই সন্তান তার বন্ধুদের সাথে বিভিন্ন নেশায় আক্রান্ত হয়েছে। এমনকি এমনভাবে নেশা তাকে গ্রাস করেছে, প্রতিদিন তাকে 2টা 4টা 5টা ইয়ারবা ট্যাবলেট খেতে হয়। আর আমাদের দেশে নিষিদ্ধ জিনিসের দাম অনেক বেশি, একটা ইয়াবার দাম 250-300 টাকা। দরিদ্র ফ্যামিলির সন্তান টাকা জোগাড় করতে পারে না, ইন্টারমিডিয়েটে পড়ে, তাকে টাকা কে দিবে? বাড়িতে যায়, বাবার কাছে টাকা চায়, বাবা দিতে পারে না, বৃদ্ধ বাবা। টাকা না দেওয়ার কারণে তার আপন গর্ভধারিণী মাকে সে একাধিকবার লাঠি দিয়ে পিটিয়েছে। এই অবস্থাটা যখন তার বাবা দেখছে, এই বৃদ্ধ বয়সে আমার সন্তান আমার স্ত্রীকে আঘাত করে, আমার স্ত্রীকে মারধর করে, তাও কিসের কারণে? নেশার কারণে। বাবা সেটা আর সহ্য করতে পারে নাই। রমজান মাস, সন্তান যখন নেশা করে দুপুরবেলায় ঘুমাইছে, বাবা কোরালটা হাতে নিছে, সন্তানের মাথায় একটা কোপ দিছে, আর সন্তান শেষ। এত কষ্ট করে লালন পালন করার পরে কোন বাবা তার সন্তানটাকে মেরে ফেলতে চায়? এই বাবা কোরাল দিয়ে কোপ দিয়ে তার সন্তানটাকে মেরে ফেলেছে ঠিকই, সে পলায়ন করে নাই। পুলিশ আসলো, আসার পরে তাকে গ্রেফতার করে নিয়ে গেল। গ্রেফতারের সময় সে একটা দাবি জানাইছে, আমি মাননীয় রাষ্ট্রপ্রধানদেরকে জানাইতে চাই যে নেশার কারণে আজকে আমি আমার সন্তানকে হারাইছি, আর কোনো মায়ের সন্তান যেন এই নেশার কারণে না হারায়। মুহতারাম হাজিরিন, নেশা থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করা এটা শুধুমাত্র রাষ্ট্রের দায়িত্ব না, এটা আমাদেরও নৈতিক দায়িত্ব, এটা আমাদের পারিবারিক শিক্ষা। আমার সন্তান কোথায় যাচ্ছে, কি করতেছে, কাদের সাথে চলাফেরা করতেছে, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। ইবনে মাজাতে একটা হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর ধ্যান ধারণাকে অনুসরণ করে। এক কথায়, যে যার সাথে চলে সে তার ধ্যান ধারণাকে তার ভিতরে লালন পালন করে। আমরা সহজ বাংলায় বলি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার সন্তান কার সাথে উঠা বসা করতেছে, কোথায় যাচ্ছে, কোথায় সময় দিচ্ছে, সেটা আমাকে খেয়াল করতে হবে, আমাকে সেটার তদারকি করতে হবে। যদি আমি না পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। ওই যে হাদিস, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এত সহজ না। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এত সহজে আল্লাহ তাআলা ছাড় দিবেন না। আলোচনা শেষ করে দিচ্ছি, সর্বশেষ একটা হাদিস শুনিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বারবার তেলাওয়াত করতেন আর বেশি বেশি কান্না করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনার পূর্বের এবং পরের যত গুনাহ আছে সব মাফ করে দিয়েছেন, রাসূলুল্লাহর তো কোনো গুনাহ নাই, কোন সকল নবী মাসুম। এরপরেও সান্ত্বনা দিয়া বলতেছেন, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো দুজাহানের সরদার, আপনি তো একমাত্র সুপারিশকারী, তারপরেও কেন এত কান্নাকাটি করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনায়া দিলেন, লা তাজালু কদামু ইবনি আদম
ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। ও আয়েশা, কাল কিয়ামতের ময়দানে এমন কোনো বনি আদম নাই, এমন কোনো আদম সন্তান নাই যে আদম সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে 5টা প্রশ্নের জবাব না দিয়ে এক কদম সামনে অগ্রসর হতে পারবে। এমন কোন বনি আদম নাই যাকে আল্লাহ তাআলা এই 5টা প্রশ্নের জবাব না নিয়ে এক কদম সামনে আগাতে দিবেন। ওই 5টা বিষয় কি? 1 নাম্বার বিষয়, আন উমরিহি ফিমা আফনাহু। তোমাকে একটা জীবন দেওয়া হয়েছিল, লম্বা একটা হায়াত দেওয়া হয়েছিল। তোমার এই হায়াতটা কিভাবে তুমি পরিচালনা করবা, এই হায়াতটা তুমি কিভাবে কাটাইবা, সেটার জন্য গাইডলাইন হিসাবে 2 জিনিস দিয়েছি। 1 হচ্ছে কোরআন, 2 হচ্ছে রাসূল। কোরআনের গাইডলাইন হিসাবে রাসূলকে দিয়েছে। সুতরাং এই গাইডলাইন থাকার পরেও তুমি তোমার জীবন কিভাবে ব্যয় করেছো, জবাব দাও। 2 নাম্বার, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। তোমার যৌবনকাল, মানুষের যৌবনকালটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। যৌবনকালের প্রত্যেকটা আমল আল্লাহ তাআলার কাছে বৃদ্ধকালের আমলের চেয়েও অনেক অনেক বেশি প্রিয়। এই জন্য আল্লাহ তাআলা স্পেশালি জিজ্ঞাসা করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। তোমার যৌবন তুমি কোথায় ব্যয় করেছো, জবাব দাও। 3 নাম্বার, ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবা। যে সম্পদ তুমি উপার্জন করেছো, সেই সম্পদটা কোন খাত থেকে উপার্জন করেছো, খাতটা কি ছিল, হালাল ছিল না হারাম ছিল, অন্যের হক মেরে তারপরে সম্পদ উপার্জন করেছো না কিনা, জবাব দাও। 4 নাম্বার, ওয়া ফিমা আনফাকা। সম্পদ উপার্জন করছো তো করছো, সেটা খরচ করছো কোথায়, সেই জবাবটাও দাও। 5 নাম্বার, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। যে পর্যন্ত জেনেছো সে অনুযায়ী কতটুকু আমল করেছো, জবাব দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই হাদিস শোনালেন আর বললেন, হে আয়েশা, এই একটা মাত্র হাদিস, এই একটা বিষয় যখন আমার চোখের সামনে আসে তখনই আমি কান্নাকাটি করি আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমার হিসাবকে সহজ করিয়েন, কিয়ামতের ময়দানে আপনি আমার হিসাবকে সহজ